আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পোলাও রেসিপি। রেসিপিটির নাম হচ্ছে মতি পোলাও। এই পোলাওটি খেতে কিন্তু অসম্ভব মজার লাগে এবং এই রেসিপিটি তৈরি করার পর অসম্ভব সুন্দর একটি অ্যারোমা ছড়ায় চারিপাশে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি সেদ্ধ করা চিকেন। আপনারা চাইলে এটা বিফ দিয়েও করতে পারেন, কিন্তু আমি চিকেন দিয়েই করেছি। তো এই চিকেনের সাথে আমি একটি আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে। এখন আলুটাকে আমি জাস্ট ম্যাশ করে দিচ্ছি, ভালো করে মিক্স করে দিব চিকেনের সাথে। তারপর একে একে এখানে আমি মশলাগুলো অ্যাড করতে থাকব। প্রথমেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপর এতে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একদম চপড করে নিয়েছি কিন্তু। আর এখন দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু পুদিনা পাতাটা অবশ্যই ইউজ করবেন, এটা ইউজ করলে কিন্তু খুবই সুন্দর একটি অ্যারোমা ছড়ায়। আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, এটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। আর আমি এখানে কাবাব মশলা নিয়ে নিয়েছি, আমি 1.5 চামচ পরিমাণ কাবাবের যে মশলাটা আছে রাঁধুনি সেটা অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, আমি এখানে 2 চামচের মতো ব্রেড ক্রাম্বস অ্যাড করেছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন একটি ডিম ফেটে নেব, সম্পূর্ণ ডিমটাই আমি এখানে অ্যাড করে দিলাম। আমি যে পরিমাণ নিয়েছি এর জন্য একটি ডিম পুরাই লাগবে, সো আমি দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি দেখা যায় যে একটু বেশি সফট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা আরও একটু ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন, বাট আমার সব কিছু পরিমাণ মতোই ছিল। তো এভাবে ছোট ছোট আমি বল বল করে নিচ্ছি, একদম ছোট করেই করবেন, তাহলে এটা কিন্তু পোলাওয়ের সাথে যখন অ্যাড করা হবে খুব সুন্দর লাগবে দেখতে। আর এখানে তেল গরম করে এখন আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। যেহেতু আমার চিকেনটাও সেদ্ধ করা, আলুটাও সেদ্ধ করা, সো এটা ফ্রাই হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। ডিপ ফ্রাই করে নেওয়ার পর আমি চলে যাব, পোলাওটা আমি যেভাবে তৈরি করে থাকি সব সময় ঠিক ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলো ছোট ছোট বল বল করে দিয়ে এখন আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি বেরেস্তা করে নিয়েছিলাম, বেরেস্তার প্রয়োজন আছে এই রেসিপির জন্য আমার, তো আমি সেই বেরেস্তার প্যানের মধ্যেই অয়েল নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কিছুটা ঘিও অ্যাড করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এই সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এই সবগুলো জিনিস একটু ভেজে নেব। তারপর এখানে আমি চিনি গুঁড়া চালটা অ্যাড করে দিচ্ছি। আমি চালটা কিন্তু ওয়াশ করে 30 মিনিটসের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন খুব ভালো করে ভেজে নেব। সো এখানে আমি কিছুটা আদা বাটা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 চামচের মতো আদা বাটা রসুন বাটা অ্যাড করছি। অনেকে রসুনটা পছন্দ করেন না, তারা শুধু চাইলে আদাটা ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ। নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চালটা। ভাজতে ভাজতে যখন দেখা যাবে চালটা স্বচ্ছ হয়ে এসেছে, এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আর এই যে আমি একটু দেখিয়ে নিচ্ছি যে আমি ফ্রাই করার পর দেখতে কেমন হয়েছে, সেটা আসলে এরপর আপনাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম একটু দেখিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আপনারা যদি চান পোলাও একদম হোয়াইট থাকবে, তাহলে এ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করবেন না। আর আমি কিছুটা কেওড়া ওয়াটার দিয়েছি, পরবর্তীতে আরও কিছু অ্যাড করব কেওড়া ওয়াটার। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এখন নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। তো ভাজতে ভাজতে এর মধ্যেই আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে গুঁড়ো দুধ। আমি এখানে মার্কসের যে ফুল ক্রিম মিল্ক পাউডারটা আছে সেটা অ্যাড করছি 3 চামচের মতো। এটা অবশ্যই অ্যাড করবেন, গুঁড়া দুধ একটু পরিমাণে বেশি অ্যাড করবেন, এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আর শুধু গুঁড়ো দুধ নয়, আমি লিকুইড মিল্কটাও এখানে অ্যাড করব। সো এখন নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আমার কাছে ফ্রিজে রাখা ছিল লিকুইড মিল্ক, এখানে প্রায় 1 কাপ পরিমাণ মিল্ক আছে। আমি ওটা দিয়ে দিলাম এবং তার সাথে পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। সো আমি এখানে 4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছিলাম। তো অনেকে ডবল করে থাকেন, আমি এখানে 7 কাপ পরিমাণ লিকুইড মিল্ক সহ আমি 7 কাপ পরিমাণ অ্যাড করেছি। তো এই তো আমার পোলাওটায় পানি শুকিয়ে গেছে, এ পর্যায়ে আমি আরও কিছুটা কেওড়া ওয়াটার দিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে কেওড়া ওয়াটার, ঘি দুটোই এখানে দিয়ে তারপর আমি দমে রেখে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। সো আমি ঘি দিয়ে নিলাম, এখন একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। ঠিক এই সময়ই চারিদিকে অনেক সুন্দর একটি অ্যারোমা আসবে, তো আমি ঢেকে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে। এর পরবর্তীতে যখন ঢাকনাটা উঠাবো তখন একদম খুবই সুন্দর একটি অ্যারোমা আসে, আসলে খুব ভালো লাগে। তো এই তো হয়ে গেছে আমার পোলাও রান্না। আমি ওপর দিয়ে আবার ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই একটু নেড়েচেড়ে নেবেন, না হয় একসাথে জমাট বেঁধে যাবে। এ পর্যায়ে নেড়েচেড়ে নিলে পোলাওটা একদম ঝরঝরা থাকে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। এখন আমি চিকেনের যে বলগুলো তৈরি করেছি সেই বলগুলো অ্যাড করে দিব। তো একটু বলে দিচ্ছি, পোলাওটা নাড়ার পর উপরে যে গরম ধোঁয়াটা আছে সেটা চলে যাওয়ার পর এই বলগুলো অ্যাড করবেন, না হয় কিন্তু এই বলগুলো একদম সফট হয়ে যাবে, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। তো যাই হোক, আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এই বলটা দেওয়ার পর আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।